আজকে মেলাতে গিয়ে আমরা সব থেকে বেশি আনন্দ করলাম, আর কদিন পর থেকে এই আনন্দের মুহূর্তগুলোর জন্য আমাদেরকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। যাই হোক, আজকে সকালে দোকান আসার আগে আমি আর বিদ্যুৎ দা হঠাৎ করে চলে যাই তালডাঙ্গা মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করতে পেরে মনটা সত্যিই ভীষণভাবে ভালো হয়ে গেল। তারপর মায়ের দর্শন করে আমি আর বিদ্যুৎ দা দুজন মিলে চলে আসি অমিন মামার দোকানে। অমিন মামার দোকানে ব্যাংকের কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে শুরু করে দিই, আর তারপর দোকানে চলে আসি। আজকে আমাদের দোকানে কিছু কাজ ছিল, মানে আমাদের যে ফুচকা গাড়িটা রয়েছে সেই ফুচকা গাড়িটা কাটা হবে, কারণ এই ফুচকা গাড়ির নিচে যে চাকার অংশটা আছে সেই চাকার অংশে আইসক্রিমের ফ্রিজ থাকবে, আর আইসক্রিমের ফ্রিজটা বাইরে রাখা হবে। বাইরে যদি আইসক্রিমের ফ্রিজটা থাকে তাহলে আইসক্রিম বিক্রির পরিমাণটা কিছুটা বাড়বে। এদিকে দাদার আইসক্রিমের ফ্রিজটা রাখা যে জায়গাটা হবে সেই জায়গাটা ঝাল দিয়ে সুন্দর করে রেডি করে দেয়। আর আমাদের যে ফুচকা গাড়িটা ছিল সেই ফুচকা গাড়ির নিচে যে চাকার অংশটা ছিল সেখানে একটা করে পাতি লাগিয়ে দেয়, 4টে পাতি, আর তারপর সেটাও রেডি হয়ে যায়। আর তারপর 35 সময় চলে আসে ইলেকট্রিকের কাজ করার জন্য, মানে আইসক্রিমের ফ্রিজটা রাখতে গেলে যে ইলেকট্রিকের কাজটা লাগবে আর থেকে অনেক বিষয় রয়েছে, সেই জিনিসগুলো সব ঠিকঠাক করার জন্য চলে আসে। এই দেখো আইসক্রিমের গাড়িটাও রেডি হয়ে গেছিলাম, তাই আইসক্রিমের ফ্রিজটা এখানে বসিয়ে দিই। যাই হোক, আইসক্রিমের ফ্রিজটা বসিয়ে দেওয়ার পরে আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়, আর তারপর আমি এদিকে পেঁয়াজগুলো ছাড়াতে শুরু করে দিই, কারণ দোকানে এদিকে কাজগুলো হচ্ছিল বলে দোকানের আইটেমগুলো তৈরি করা এখনো হয়নি, তাই এইদিকে কাজগুলো করার জন্য আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে কাটতে শুরু করে দিই। পেঁয়াজগুলো কাটা কমপ্লিট করা হয়ে গেলে আমি ওইদিকে মোমোর মাংসটা করতে শুরু করে দিই, চিকেন মোমোটা। আর ভেজ মোমোটা আগেই আমার করা হয়ে গিয়েছিল, দাদু আর তন্ময় ভাই দুজন মিলে ওইদিকে ভেজ মোমোটা রেডি করছিল। আর ভেজ মোমো করতে করতে ময়দা হয়ে গিয়েছিল শেষ, যে কারণে আমাকে আবার পুনরায় ময়দা মাখতে হলো। আমি এদিকে ময়দাটা মেখে দাদুকে দিয়ে দিই, দাদু এদিকে আবার নতুন করে লেচি কেটে ময়দা মোমো করার জন্য ময়দাগুলো বেলতে শুরু করে। সুন্দরভাবে বেলা হয়ে গেলে আমি এক এক করে মোমো করার জন্য যে শেপটা আমরা দিই সেই শেপটা দিতে শুরু করে দিই। আর মোমো শেপটা দেওয়া হয়ে গেলে আমরা ফার্স্ট টাইম করার জন্য মোমোগুলোকে চাপিয়ে দিই। আর তারপর কিছুক্ষণ পরে এই ভাই আমাদের ফ্লিপকার্টের পার্সেল দিতে চলে আসে, কারণ ফ্লিপকার্টে আমরা একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। প্রোডাক্ট বলতে আমরা কিছু অ্যাপ্রন অর্ডার দিয়েছিলাম আমাদের অর্ডারের জন্য। অর্ডারে খুব অসুবিধা হচ্ছিল, যাই সাদা কালারের এই অ্যাপ্রনগুলো অর্ডার দিয়েছি। এই অ্যাপ্রনগুলোর ওপরে আমাদের দোকানের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো লেখা হবে, দেখতে খুব ভালো লাগবে, যে কারণে এই সাদা কালারের অ্যাপ্রনগুলো অর্ডার দিয়েছে। দেখো অ্যাপ্রনটা আমি পরে দেখলাম কি সুন্দর লাগছে না, তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। যাই হোক, তারপর আমি বাড়ি চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে দোকানে যাই, দোকানে গিয়ে দেখি মোটামুটি কাস্টমার ছিল, তবে মেলার সময় দোকানে খুব একটা কাস্টমার হয় না, তাই তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে আমরা চলে যাই মেলাতে। আর আজকে মেলাতে গিয়ে বিদ্যুৎ দা 150 টাকা খরচ করে এই যে বন্দুকে করে এই বেলুনগুলো ফাটালাম। আর বেলুনগুলো ফাটানোর পরে আমরা যে পুরস্কারগুলো পেলাম সেটা দেখে বিদ্যুৎ দাদা পুরো আনন্দে আত্মহারা হয়ে যায়। গিফট ছিল একটা সাবান কেস, একটা ছাগনি, সেফটি পিন আর নুন রাখার জায়গা। সেগুলো নিয়ে আমরা আবার মেলা দেখতে শুরু করি। আর মেলা দেখতে দেখতে মিঠুনদার সঙ্গে দেখা হয়ে যায়। মিঠুনদাকেও আমরা আমাদের গিফটগুলো দেখাতে শুরু করে দিই, কারণ আমরা এত বড় গিফট পেয়েছি সেটা কি না দেখালে হয়। আর তারপরে চলে যাই সূর্যদা স্টলে। সূর্যদা কিন্তু আমাদের এলাকায় খুব সুন্দর সুন্দর ট্যাটু করে, তোমরা কেউ যদি ট্যাটু করতে চাও তাহলে সূর্যদা স্টলে গিয়ে বা দোকানে গিয়ে ট্যাটু করতে পারো। আর তারপরে এই করতে করতে দোকানে মানে মেলার যে দোকান সেই দোকানগুলো বন্ধ হতে শুরু করে, আর আমরাও বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি। যাই হোক, আজ ভিডিও এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, আর কমেন্ট করুন যে কেমন লাগলো। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।